এর সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক জড়িত ছিলেন এবং তার স্ত্রী তার সমস্ত ধরনের অবৈধ উপার্জন এবং দুর্নীতির সাথে সরাসরি জড়িত ছিলেন এবং এগুলি নিয়ন্ত্রণ করতেন। বিগত 15 বছর সশস্ত্র বাহিনীতে অযোগ্য অফিসারদের পদোন্নতি সহ দুর্নীতি হয়েছে এবং যার সাথে তারেক আহমেদ সিদ্দিক এবং তার স্ত্রী সরাসরি জড়িত সম্পৃক্ত ছিলেন। আমি পেশাদার ভালো অবস্থান থেকে সম্মান রেখে এই মন্তব্য করছি, অনতি বিলম্বে এই দম্পতির অন্যায়, খুন এবং দুর্নীতির যথাযথ বিচার করার জন্য তাদেরকে দেশে ফিরে এনে বিচার করা এবং তাদের সম্পত্তি ভোগ করা প্রয়োজন। এবারে আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে দুটো কথা বলতে চাই। মূলত বাংলাদেশের রাজনীতি বিগত 53 বছরে যে ক্যানভাস সেটি অত্যন্ত প্রতিহিংস। এদেশের রাজনীতিতে রাজনীতির নেতা এবং পরিবার ভিত্তিক, সবার উপরে আমাদের দেশের নেতা, তার নিচে দেশ। বলার সময় আমরা উল্টো কথা বলি। আমার কর্মজীবনে তারা 90 ভাগ পানি লেক পিরিয়ডে আমাদেরকে দিচ্ছেন, বাকি 199টা নদীর কোনো আলাপে হয় না। তা অত্যন্ত দুঃখজনক। আমাদের একমাত্র নদী ফেনী নদী, যেটা বাংলাদেশ থেকে উৎপত্তি হচ্ছে, সেখান থেকেও আমরা 1.72 কিউসেক পানি ভারতের ত্রিপুরাকে সাপুনে ব্যবহার করার সুযোগ পেয়েছি। আমাদের যেখানে পানির কষ্ট, শুষ্ক মৌসুমে কোনো পানি থাকে না, এবং যখন আমাদের প্রচন্ড বর্ষাকালে তারা সমস্ত গেট, সমস্ত বাঁধ খুলে দেয় এবং আমরা পুরো বাংলাদেশ পানিতে তলিয়ে যাই। আপনারা জানেন যে বিগত আন্দোলনের সময় কি ঘটনা ঘটেছে। আমার পিতামাতা সারা জীবন একদিকে রাজনীতি, অন্যদিকে ছেলে মেয়েদের মানুষ করতে ব্যস্ত থেকেছেন বলেই আমাদের 5 ভাই বোনের মধ্যে কারো নামে সামান্য কোনো অভিযোগ উত্থাপন করার সুযোগ আমরা দিইনি। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার ছোট ভাই দুজনে রংপুর ক্যাডেট কলেজে লেখাপড়া করেছি এবং মানবিক বিভাগে আমরা মেধা তালিকায় স্থান করে নিয়েছিলাম। আমার ভাইও 2বার স্ট্যান্ড করেছে, আমিও 2বার স্ট্যান্ড। যারা পুরোনো মানুষ তারা বলতেন স্টার কি, আমি ভালো বুঝতে। আমি লালমনিরহাট জেলার মধ্যে দ্বিতীয় সিনিয়র অফিসার ব্রিগেডিয়ার জেনারেল। আমার আগে একজন ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল, তিনি হচ্ছেন বসুনিয়া পাউন্ডায় বাড়ি। আমার ছোট ভাই লালমনিরহাট জেলার প্রথম ব্যারিস্টার। তো বাংলাদেশের কোন রাজনীতির ছেলে মেয়ে মানুষ হয়েছে আমাকে যদি তথ্য দিতে পারেন, তাহলে আমি তার পরিবার সম্পর্কে জেনে নিব, আনন্দিত হব। কথা খুবই সিম্পল, অসৎ উপার্জনের সন্তান মানুষ হয় না, এ কথা পরীক্ষিত। আপনি অবৈধ উপার্জন করবেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন, তো তিনি এবং তার স্ত্রী আতঙ্ক নিবেদিত দুর্নীতি, তো তাকে আমি লেডি ম্যাকবেথ বলে আমি জাতীয় টক শোতে এটা বলেছি। যে ম্যাকবেথ নামে শেক্সপিয়ারের একটা নাটক আছে, সেখানে লেডি ম্যাকবেথ ছিল অত্যন্ত ক্ষমতাবান একজন, লোভী একজন মহিলা। তো যাই হোক, 5ই আগস্টের আগে তাদের বিরুদ্ধে কোনো কিছু করার সম্ভাবনা ছিল না। লেফটেন্যান্ট জেনারেল হাসান সরওয়ার্দীর একটা ইন্টারভিউ আমি দেখলাম, তো সেখানে উনি বলেছেন যে তারেক সিদ্দিকী ছিলেন শেখ হাসিনার বিবেক, এবং সেনাবাহিনীতে যত ধরনের অপকর্ম, গুম বাইরে যেটা হচ্ছে তার সাথে উনি জড়িত ছিলেন। সুতরাং এটার আগে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি 5ই আগস্টের আগে। বাট আমি জেনেছি গত সপ্তাহখানেক আগে ইনফ্যাক্ট যত গুম হয়েছে সবগুলোর 1 নম্বর আসামি হলো তারেক আহমেদ সিদ্দিক। সুতরাং এটা একাধিক মামলা হবে। কিন্তু আমি যেটা নিয়ে একটু চিন্তিত যে তার স্ত্রীর নাম কিন্তু এখনো কোথাও আসে নাই, বা তার স্ত্রী সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেন, অযোগ্য অফিসারদেরকে প্রমোশন দেওয়া থেকে শুরু করে, এবং অযোগ্য অফিসারদের প্রমোশন দিয়ে এইসব অপকর্ম করাতেন। খুবই স্পষ্টভাবে বলেছি, 2011 সালে আমাকে র্যাবে পোস্টিং করা হয়েছিল, আমি বলছি আমি জয়েন করবো না, কারণ এই ভুল আমি করতে পারবো না। খুবই স্পষ্ট হবে, এটা প্রমাণ আছে। তো যাই হোক, এখন কথা হলো এই জায়গাটাতে অনেকে আমার পোস্টিং খুবই আগ্রহী, এবং তাকে বলতে ওই 3জনকে ফোন করো, এইটা কাজ করো, অমুকটা ধরো। তারা আনন্দের সাথে 2টার জায়গায় 3টা ধরতো, 2টা কোনো জায়গায় 4টা ফোন করতো। এইভাবেই অনেকে সেনাবাহিনীর উচ্চ পদে চলে গেছে। লাশের সামনে কোনো বক্তৃতা হবে না, আমি কার কাছে 1 টাকা পাইব না, কেউ আমার কাছে 1 টাকা পাইব না। কোন মানুষরা রাজনীতিবিদ এতদিন রাজনীতি করার পর বলতে পারছে আমার কাছে 1 টাকা পাবে না?
এই হচ্ছে গিয়া তারপর দেখেন তার নামে কোনো রাস্তাঘাট, বিদ্যালয়, বিল পাথর